দৌলতপুরের বিস্তীর্ণ চরে ৭৫০ হেক্টর জমিতে এবার চীনাবাদাম চাষ হয়েছে। একসময় পদ্মা নদীতে জেগে ওঠা বালুচর পতিত থাকলেও এখন সেই চরে সোনা ফলাচ্ছেন চাষিরা। খরার জন্য আমাদের লাভের সংখ্যাটা কম হবে, তার মানে আমার যা হবে এখনো কিন্তু ডবল লাভ হবে। সেচ দেওয়ার পরে বাদামটা মোটামুটি ভাবে ভালো হয়েছে। বেলা 11টা পর্যন্ত বাদাম তুললে আমরা 2 কেজি 2.5 কেজি 3 কেজি এমন ভাবে পাই। এবছর অতিরিক্ত খরার কারণে কিছুটা হোঁচট খেয়েছেন বাদাম চাষিরা। এতে জমি নষ্ট হওয়ার পাশাপাশি চাষের খরচও বেড়ে যায়। তবে গত বছরের তুলনায় ভালো ফলন পেয়ে খুশি তারা। বাদামে যে ধরনের ফলন হচ্ছে তাতে খরচের তুলনায় বেশ লাভবান হবে এবং মনে হচ্ছে যে দ্বিগুণ পরিমাণে লাভবান হবে। অত্যন্ত খরাতে বাদামটা হয়ে গেছে, দেওয়ার পরে বাদামটা খুব একটা ভালো হয়েছিল না, তারপরেও আমাদের লাভ হবে, লস হবে না। তাপ প্রবাহের কারণে বাদামের আবাদ ক্ষতিগ্রস্ত হলেও পাশে থেকে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এবছর কিছুটা তাপ প্রবাহের কারণে বাদাম চাষে সমস্যা হলেও আমাদের কৃষক ভাইরা সেচের পানি দেওয়ার কারণে সেই ক্ষতিটা পুষিয়ে উঠতে পেরেছেন। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বাদাম চাষে প্রণোদনা, প্রদর্শনী এবং সকল ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে আসছি। চরাঞ্চলের সব অনাবাদি জমি বাদাম চাষের আওতায় আনা গেলে এলাকাবাসী আর্থিকভাবে অনেক লাভবান হবেন বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।